বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে তিনি যেন এক হ্যামিলনের বাঁশিওয়ালা এলেন, তারপরে সুরের মোহে সবাইকে মুগ্ধ করে গেলেন। তার বাঁশির সুরের মায়াজালে আটকায়নি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া ভার। হ্যাঁ দর্শক, বলছি কিংবদন্তি বংশীবাদক ও গায়ক বারী সিদ্দিকীর কথা। বেঁচে থাকলে এবার ৭০ বছরে পা রাখতেন তিনি। তার এই জন্মদিনটিকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে এটিএন নিউজ। সাদিয়া ন্যান্সির প্রতিবেদন। সুয়াসান পাখি আমি ডাকি। ১৯৫৪ সাল, দিনটি ছিল ১৫ নভেম্বর। নেত্রকোনা জেলায় এক সঙ্গীতজ্ঞ পরিবারে জন্ম হলো এক নক্ষত্রের। কেই বা জানত পৃথিবীর জন্ম নেয়া এমন একজন যিনি মৃত্যুর পরও বেঁচে থাকবেন তার কর্মে। বলছি প্রখ্যাত সঙ্গীত শিল্পী বারী সিদ্দিকীর কথা। মাত্র ১২ বছর বয়সে নেত্রকোনার শিল্পী ওস্তাদ গোপাল দত্তের হাত ধরেই গানের আনুষ্ঠানিক যাত্রা। গানের সাথেই প্রেম, সেই প্রেমের সাথেই বুঁদ হয়েছেন আমৃত্যু। শিল্পী বারী সিদ্দিকীর জীবনবোধ, পেশাদারিত্ব, আদর্শ ধারণ করেন প্রজন্মের পর প্রজন্ম। আমি হাঁটাহাঁটি করি রাত্রেবেলা, তো হঠাৎ করে একটা ছেলে, ও তো স্কুল গোয়িং হবে, ১৫-১৬ বছর বয়স, সে দেখি ওই যে বাপির গান গাইতেছে, সে স্কুলে পড়ে। তা ও বাপি পৃথিবীর থেকে চলে গেছে ৭ বছর হয়েছে, ওর বয়স হয়তো ১৬-১৭ বেশি না। মানে বাপি যখন ইন্তেকাল করে তখন তো বোঝেও না গান কি জিনিস। ও দেখি বাপির গান গাইতেছে এবং চার দোকানে সে বাপির গান গাইতেছে, আবার বলতেছে এটা সে স্কুল না কি অনুষ্ঠানে গাবে। শুধু জন্মদিন নয়, বাবার স্মৃতি মনে পড়ে প্রতি মুহূর্তেই। বলতে গিয়ে যেন অনেকটাই আবেগী মেয়ে এলমা সিদ্দিকী। সব থেকে বেশি মনে পড়ে যখন আমরা একসাথে প্রোগ্রাম করতে যেতাম বিভিন্ন জায়গায়। শরীয়তপুরে গিয়েছি, চাঁদপুরে গিয়েছি। একসাথে গাড়িতে অনেক আনন্দ করতেন, আর বাসায় অনেক সুন্দর করে আমাদের সাথে কথা বলতেন, টেবিলে বসে অনেক জ্ঞানের কথা বলতেন। তো সেগুলা খুব মনে পড়ে। স্কুলে গিয়েছি ঠিক আছে, বাট আসল যে শিক্ষাটা সেটা বাবার কাছ থেকে পেয়েছি। আর জীবন সঙ্গী হিসেবে এমন সহানুভূতিশীল মানুষ পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করেন সহধর্মিনী। প্রতিটা মুহূর্তেই মিস করি। ছেলেরা তো সাধারণত আগের দিনে খাবার দাবার খুব একটা রান্না করতো না, মানে হেল্পও করতো না, কিন্তু সে আমাকে অনেক হেল্প করতো সব দিকে একদম। মানে বাসায় মানে বাজার টাজার করা, এগুলো করা, তারপরে আবার এই যে রান্না টান্না করা, মানে সে নিজেও মানে কোটাকুটি করে দিত এরকম। আমার শোয়াচান পাখি আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি। তার গাওয়া গানের মতো গুনিয়ে মানুষটি ঘুমিয়ে গেলেও তিনি শ্রোতার হৃদয়ে বেঁচে আছেন, বেঁচে আছেন তার সৃষ্টিতে। সুয়াসান পাখি আমার, সুয়াসান পাখি। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।